এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক। কথা ছিল এটি হবে বনজ প্রাণীদের নিরাপদ আবাসন, তবে বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক সময়ে পার্ক থেকে চুরি হয়েছে বেশ কিছু দুর্লভ প্রাণী। সবশেষ গত মাসে কড়া নিরাপত্তার মাঝেও এখান থেকে চুরি হয় বিলুপ্ত প্রায় 3টি আফ্রিকান লেমুর। এ ঘটনার পর থেকেই সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন বাস্তবতায় বুধবার পার্কটি পরিদর্শন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঘুরে দেখেন 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, একটি সংঘবদ্ধ অপরাধ চক্র দুর্লভ প্রাণীগুলোকে টার্গেট করেছে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে তাদের খুঁজে বের করার কথাও জানান তিনি। এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। সাফারি পার্কের মূল পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বনজ প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে কাজ করছে সরকার। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। বিপন্ন প্রাণীর মধ্যে তালিকাবদ্ধ প্রাণীকে আবদ্ধ করব, প্রজনন করতে পারবে না সে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলে একটা সমাধানে অবশ্যই আসব। এর আগে 2024 সালে দুর্লভ দুটি ম্যাকাও পাখি চুরি ও চলতি বছরের শুরুতে একটি নীলগাই পালিয়ে গেছে এই সাফারি পার্ক থেকে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।